हरे कृष्ण। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचार्य निर्विशेष शून्यवादी पाशदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय, ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम प्रथम स्कंद दशम अध्याय भगवान श्रीकृष्ण द्वारा भगवान श्रीकृष्ण द्वारका यात्रा। श्लोक नंबर 1। हताशरीक स्पृध आततायिना युधिष्ठिर्धर्मभृतं वरिष्ठ सह अनुज प्रत्यावरुद्ध भोजन कृतं प्रवृत्ता किम अकारषित ततो। শৌনক উবাচ, শৌনক জিজ্ঞাসা করলেন, হত্যা করার পর শরিকত ন্যায্য উত্তরাধিকার, স্পৃধ মানে অপহরণকারী, আততায়িনা মানে আক্রমণকারী, যুধিষ্ঠির মানে মহারাজ যুধিষ্ঠির, ধর্মভৃতা মানে নিষ্ঠা সহকারে ধর্মের অনুশাসন পালনকারী, বরিষ্ঠ মানে সর্বশ্রেষ্ঠ, সহ অনুজ মানে তার কনিষ্ঠ ভ্রাতাগণ সহ, প্রত্যাবরুদ্ধ মানে সীমিত, ভোজন মানে ভোগ, কথম মানে কিভাবে, পবিত্র মানে পবিত্র হয়েছিলেন, কি মানে কি, আকার্ষিত মানে সম্পাদন করেছিলেন, তত মানে তারপর। অনুবাদ। শৌনক মুনি জিজ্ঞাসা করলেন, তার ন্যায্য উত্তরাধিকার অপহরণকারী এবং নানা প্রকার অনিষ্ট সাধনকারী শত্রুদিগকে অনুজগণের সহায়তায় বধ করে ধার্মিকা গ্রগণ্য রাজা যুধিষ্ঠির কীভাবে তার রাজ্য শাসন করেছিলেন। অবশ্যই তিনি কুণ্ঠাশূন্য চিত্তে তার রাজ্য ভোগ করতে পারেননি। তাৎপর্য। সমস্ত ধর্মপরায়ণ ব্যক্তিদের মধ্যে মহারাজ যুধিষ্ঠির সর্বশ্রেষ্ঠ। তার সাম্রাজ্য ভোগ করার জন্য তিনি তার জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করতে মোটেই ইচ্ছুক ছিলেন না। তিনি ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করেছিলেন, কেননা উত্তরাধিকার সূত্রে হস্তিনাপুরের রাজ্য ছিল তার ন্যায্য প্রাপ্য এবং তার জ্ঞাতি ভ্রাতারা তা অন্যায়ভাবে অধিকার করার চেষ্টা করেছিল। তাই তিনি ন্যায়সঙ্গত কারণে ভগবান শ্রীকৃষ্ণের পরিচালনায় যুদ্ধ করেছিলেন, কিন্তু তিনি তার বিজয়ের ফল উপভোগ করতে পারেননি, কেননা তার জ্ঞাতি ভ্রাতারা সকলে সেই যুদ্ধে নিহত হয়েছিল। তিনি কর্তব্য পালনের উদ্দেশ্যে কনিষ্ঠ ভ্রাতাদের সহায়তা রাজ্য শাসন করেছিলেন। শৌনক ঋষির এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কেননা তিনি জানতে চেয়েছিলেন যে মহারাজ যুধিষ্ঠিরের যখন সাম্রাজ্য ভোগ করার সুযোগ এসেছিল তখন তিনি কিভাবে আচরণ করেছিলেন। শ্লোক নাম্বার 2। সুত উবাচ বংশম কুরো বংশাদব অগ্নি নিহর্তম সরোহতিকা ভব ভাবন হরি নিবেশয়িতা নিজ রাজ্য ঈশ্বর যুধিষ্ঠিরম প্রীতমানা বভূহ। সুত উবাচ মানে সুত গোস্বামী উত্তর দিলেন, বংশম মানে বংশ, কুরু মানে মহারাজ কুরুর, বংশদেব অগ্নি মানে বংশের ঘর্ষণে প্রজ্বলিত দামানল, নিহূর্ত মানে দগ্ধ, সংগ্রহিতা মানে হচ্ছে বংশের অঙ্কুর, ভবভাবন মানে হচ্ছে ভুবন পালক, হরি মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, নিবেশয়িতা মানে পুনরায় স্থাপন করে, নিজ রাজ্য মানে তার নিজের রাজ্যে, ঈশ্বর মানে পরমেশ্বর ভগবান, যুধিষ্ঠিরা মানে মহারাজ যুধিষ্ঠিরকে, প্রীতমনা মানে প্রসন্ন চিত্ত, বভূব মানে হয়েছিলেন। অনুবাদ। সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমস্ত জগতের পালনকর্তা, ক্রোধাগ্নিরূপ দাবানলের নিঃশেষিত কুরু বংশকে পুনঃস্থাপিত করে এবং যুধিষ্ঠিরকে তার রাজ্য স্থাপন করে প্রসন্ন চিত্ত হয়েছিলেন। তাৎপর্য। এই সারাংশকে বংশ বা বাসের ঘর্ষণের ফলে উৎপন্ন দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সংসারকে, এই দাবানল আপনা থেকে জ্বলে ওঠে, কেননা কোনো রকম বাহ্যিক কারণ ব্যতীতই বাসের ঘর্ষণ হয়। তেমনি জড়জগতে যারা প্রকৃতির ওপর প্রভুত্ব করতে চায় তাদের ক্রোধের ফলে যুদ্ধের আগুন জ্বলে ওঠে এবং অবাঞ্ছিত জনগণ তাতে বিনষ্ট হয়ে যায়। এই প্রকার দাবানল অথবা যুদ্ধে
ভগবানের কিছু করার থাকে না, কিন্তু যেহেতু তিনি তার সৃষ্টি পালন করতে চান, তাই তিনি ইচ্ছা করেন যে জনসাধারণ যেন আত্ম উপলব্ধির আদর্শ পন্থা অনুসরণ করে, যার মাধ্যমে জীব ভগবদ্ধামে প্রবেশ করতে পারে। ভগবান চান যে দুর্দশাগ্রস্ত মানুষেরা যেন জড়জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলোয় ভগবদ্ধামে ফিরে যেতে পারে। সেই উদ্দেশ্যে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে, এবং যারা তার এই পরিকল্পনা বুঝতে পারে না, তারাই ভগবানের মায়াশক্তির প্রভাবে জড়জগতে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই ভগবান চান যেন তার আদর্শ প্রতিনিধি পৃথিবীর শাসন করেন। এই প্রকার শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য এবং তার পরিকল্পনা বিরোধী অবাঞ্ছিত ব্যক্তিদের সংহার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন। ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যাতে অবাঞ্ছিত ব্যক্তিদের এই পৃথিবী থেকে বহিষ্কৃত করে তার ভক্তের অধীনে শান্তিপূর্ণ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাই মহারাজ যুধিষ্ঠির যখন সিংহাসনে অধিষ্ঠিত হন এবং কুরুবংশের অঙ্কুর মহারাজ পরীক্ষিত পান, তখন ভগবান পরম সন্তুষ্ট হয়েছিলেন। কুরুবংশের অঙ্কুর মহারাজ পরীক্ষিত রক্ষা পান, তখন ভগবান পরম সন্তুষ্ট হয়েছিলেন। শ্লোক নম্বর 3। নিশম ভীষ্মা উত্তম অথ অচ্যুত উত্তম প্রবীত বিজ্ঞান বধূত বিভ্রম শাসগাম ইন্দ্র ইব অজিত আশ্রয় পরিধি উপান্তম অনুজ অনুবর্তিত। নিঃসম মানে হচ্ছে শ্রবণ করে, ভীষ্ম উত্তম মানে ভীষ্মদেবের উপদেশ, অথবা মানে এবং, অচ্যুত উত্তম মানে অচ্যুতের শ্রীকৃষ্ণের বাণী, প্রবৃত্ত মানে প্রবৃত্ত হয়ে, বিজ্ঞান মানে পূর্ণ জ্ঞান, বিধূত মানে বিধৌত, বিভ্রম মানে সমস্ত ভ্রান্ত ধারণা, শশাস মানে শাসন করেছিলেন, গাম মানে পৃথিবী, ইন্দ্র ইব মানে দেবরাজ ইন্দ্রের মতো, অজিত আশ্রয় মানে অজিত শ্রীকৃষ্ণ কর্তৃক রক্ষিত, পরিধি উপান্তাম মানে সাগর সমন্বিত, অনুজ মানে কনিষ্ঠ ভ্রাতাগণ, অনুবর্তিত মানে তার অনুগামী হয়েছিলেন। অনুবাদ। ভীষ্ম এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের আশ্রয়ে তার অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতো স্বসাগর পৃথিবী পালন করেছিলেন। তাৎপর্য: আধুনিক ইংরেজ আইনে জ্যেষ্ঠ সন্তানের যে পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকারের প্রথা রয়েছে, তা স্বসাগর পৃথিবীর শাসনকালে মহারাজ যুধিষ্ঠির সময়ে প্রচলিত ছিল। সেই সময় এমনকি মহারাজ যুধিষ্ঠিরের পৌত্র মহারাজ পরীক্ষিতের সময় পর্যন্ত হস্তিনাপুরের আধুনিক দিল্লি রাজারা স্বসাগরা পৃথিবীর সম্রাট ছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতারা তার মন্ত্রী এবং রাজ্যের সেনাপতি রূপে কার্য সম্পাদন করেছিলেন। এবং রাজা এবং তার ধর্মাত্মা ভ্রাতাদের মধ্যে পূর্ণ সহযোগিতা ছিল। মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন আদর্শ রাজা, অর্থাৎ পৃথিবী শাসন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। স্বর্গলোকে ভগবানের প্রতিনিধি দেবরাজ ইন্দ্রের সঙ্গে তার তুলনা করা যায়। ইন্দ্র, চন্দ্র, সূর্য, বরুণ, বায়ু আদি দেবতারা হচ্ছেন ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে ভগবানের প্রতিনিধি। তেমনই মহারাজ যুধিষ্ঠিরও ছিলেন পৃথিবীর শাসন কার্যে রত ভগবানের প্রতিনিধি। মহারাজ যুধিষ্ঠির আধুনিক প্রজাতন্ত্রে তমসাচ্ছন্ন রাজনৈতিক নেতাদের মতন ছিলেন না। তিনি ভীষ্মদেব এবং অচ্যুত ভগবানের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, তাই তার সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। আধুনিক যুগের ভোটের দ্বারা নির্বাচিত রাজপ্রধানেরা কাঠের পুতুলের মতো, কেননা তাদের কোনো রাজকীয় শক্তি নেই। তারা যদি মহারাজ যুধিষ্ঠিরের মতো আত্মতত্ত্ববেত্তা হয়ও তবুও তারা তাদের সাংবিধানিক পদের জন্য তাদের সদিচ্ছা অনুসারে কোনো কিছু করতে পারে না। তাই পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি তাদের আদর্শের পার্থক্যের জন্য অথবা অন্যান্য স্বার্থপর উদ্দেশ্যের জন্য পরস্পরের সঙ্গে বিবদমান। কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের মতো একজন রাজার নিজস্ব কোনো বিচারধারা ছিল না। তিনি কেবল অচ্যুত ভগবান এবং ভগবানের আদর্শ প্রতিনিধি ভীষ্মদেবের উপদেশ পালন করতেন। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম ব্যক্তিগত উদ্দেশ্য এবং নিজের মন গড়া মতবাদের দ্বারা প্রভাবিত না হয়ে মহাজন এবং অচ্যুত ভগবানের অনুসরণ করা উচিত।
তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে সমগ্র পৃথিবী শাসন করা সম্ভব ছিল, কেননা যে নীতি তিনি অনুসরণ করেছিলেন তা ছিল অভ্রান্ত এবং বিশ্বের সকলের প্রতি প্রযোজ্য। সারা পৃথিবী জুড়ে একটি রাষ্ট্রের ধারণা কেবল তখনই সফল হতে পারে যখন আমরা অভ্রান্ত মহাজনদের অনুগমন করি। একজন ত্রুটি বিচ্যুতিপূর্ণ মানুষ কখনো এমন কোনো মতবাদ সৃষ্টি করতে পারে না যা সকলের পক্ষে গ্রহণীয়। কেবল একজন পূর্ণ এবং অচ্যুত পুরুষই এমন কার্যক্রম তৈরি করতে পারে যা পৃথিবীর প্রতিটি স্থানে প্রযোজ্য এবং সকলে যা পালন করতে পারে। নির্বিশেষ সরকার কখনো শাসন করে না। শাসন যে করে সে একজন ব্যক্তি। সেই ব্যক্তিটি যদি আদর্শ এবং অভ্রান্ত হয় তাহলে সরকার আদর্শ হবে। সেই ব্যক্তিটি যদি মূর্খ হয় তাহলে সরকার হবে একটি মূর্খের স্বর্গ। সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম। অযোগ্য রাজা এবং প্রশাসকদের সম্বন্ধে অনেক কাহিনী রয়েছে। তাই রাষ্ট্রপ্রধানকে মহারাজ যুধিষ্ঠিরের মতো আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং সারা পৃথিবী শাসন করার পূর্ণ ক্ষমতা তার থাকা উচিত। মহারাজ যুধিষ্ঠিরের মতো আদর্শ রাজার অধীনে কেবল সারা পৃথিবী জুড়ে একটি রাষ্ট্রের ধারণা বাস্তবে রূপায়িত হতে পারে। তখনকার দিনে সারা পৃথিবী সুখী ছিল, কেননা তখন মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজা সারা পৃথিবী শাসন করতেন। শ্লোক নাম্বার 4। কামাম ববর্ষ পজ্জন সর্বকামদুঘামহি নিশিচুষ ব্রজান গাব পায়সা উদ্ধস্বতি মুদ। কামা মানে প্রয়োজনীয় বস্তুসমূহ, ববর্ষ মানে বর্ষিত হয়েছিল, প্রজন্য মানে বৃষ্টি, সর্ব মানে সব কিছু, কাম দুঘা মানে অভীষ্ট প্রদায়িনী, মহি মানে পৃথিবী, শিশিচু মানে শিশিচুষ্মা মানে হচ্ছে সিক্ত হয়েছিল, ব্রজান মানে গোচারণ ভূমি, গাবো মানে গাভী, পয়সা উদ্ধস্বতি মানে স্ফীতস্তন থেকে, মুদা মানে আনন্দিত হওয়ার ফলে। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বাড়ি বর্ষণ করত এবং পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত প্রয়োজনীয় পর্যাপ্তভাবে পূর্ণ করত। দুগ্ধবতী প্রফুল্লমনা গাভীদের স্ফীত স্তন থেকে খরিত দুগ্ধে গোচারণ ভূমি সিক্ত হতো। তাৎপর্য: অর্থনৈতিক বিকাশের মৌলিক নীতি ভূমি এবং গাভীর ওপর কেন্দ্রীভূত। মানব সমাজে আবশ্যকতাগুলি হচ্ছে খাদ্যশস্য, ফল, দুধ, খনিজ পদার্থ, বস্ত্র, কাষ্ঠ ইত্যাদি। শরীরের জড় আবশ্যকতাগুলি পূর্তির জন্য এই সমস্ত বস্তু প্রয়োজন। মানুষের অবশ্যই মাছ, মাংস অথবা লৌহ যন্ত্রপাতি আবশ্যকতা নেই। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে পৃথিবীর সর্বত্র নিয়মিতভাবে বৃষ্টি হতো। বৃষ্টি বাদল মানুষ নিয়ন্ত্রিত করতে পারে না। স্বর্গের রাজা ইন্দ্র বৃষ্টি নিয়ন্ত্রণ করে এবং তিনি হচ্ছেন ভগবানের একজন সেবক। রাজা এবং রাজার অধীনস্থ প্রজারা যখন ভগবানের অনুগামী হন তখন আকাশ থেকে নিয়মিতভাবে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে জমিতে নানা রকম খাদ্যদ্রব্য উৎপন্ন হয়। নিয়মিতভাবে বৃষ্টি কেবল শস্য এবং ফলই যথেষ্ট পরিমাণে উৎপাদনে সাহায্য করে। যখন নক্ষত্রের প্রভাবের সঙ্গে তা যুক্ত হয় তখন মূল্যবান মণিরত্ন এবং মুক্তার সৃষ্টি হয়। শস্য এবং শাকসবজি মানুষ ও গৃহপালিত পশুদের যথেষ্ট পরিমাণে পুষ্টি সাধন করতে পারে এবং সুস্থ গাভী প্রচুর পরিমাণে দুধ দিতে পারে, যা মানুষকে যথেষ্ট পরিমাণে বল ও জীবনী শক্তি দান করতে পারে। যথেষ্ট দুধ, যথেষ্ট শস্য, যথেষ্ট ফল, যথেষ্ট তুলা, যথেষ্ট রেশম এবং যথেষ্ট পরিমাণে রত্ন যদি থাকে তাহলে মানুষের আর চলচ্চিত্র, বেশ্যালয়, কাসাইখানা ইত্যাদি কি প্রয়োজন? তখন চলচ্চিত্র, গাড়ি, বেতার, মাংস, হোটেল ইত্যাদি কৃত্রিম বিলাসময় জীবনের বা কি প্রয়োজন? এই সভ্যতা কি মানুষের সঙ্গে মানুষের এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিবাদ ব্যতীত আর কিছুই দিতে পেরেছে? কোনো এক বিশেষ ব্যক্তির খামখেয়ালির বশে হাজার হাজার মানুষের নারকীয় কলকারখানায় এবং যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে এই সভ্যতা কি সমতা এবং ভ্রাতৃত্ব স্থাপন করতে পেরেছে? এখানে বলা হয়েছে যে গাভীরা তাদের দুধের দ্বারা গোচারণ ভূমি সিক্ত করত, কেননা তাদের স্তন ছিল দুধে পূর্ণ এবং তারা ছিল আনন্দিত। গোচারণ ভূমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাইয়ে প্রসন্ন জীবন যাপনের জন্য উপযুক্ত সংরক্ষণের আবশ্যকতা কি তাদের নেই? তাহলে মানুষ কেন নিজেদের স্বার্থের জন্য তাদের হত্যা করে? মানুষ কেন শস্য, ফল এবং দুধ দিয়ে সন্তুষ্ট থাকে না, যা দিয়ে হাজার রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায়?
অসহায় পশুদের হত্যা করার জন্য সারা পৃথিবী জুড়ে কেন কসাইখানা খোলা হয়েছে? মহারাজ যুধিষ্ঠিরের পৌত্র মহারাজ পরীক্ষিত যখন তার বিশাল রাজ্য পরিভ্রমণ করেছিলেন, তখন তিনি দেখেছিলেন যে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির একটি গাভীকে হত্যা করতে উদ্যত হয়েছে। রাজা তৎক্ষণাৎ সেই কসাইকে বন্দী করে তাকে যথাযথভাবে দণ্ড দিয়েছিলেন। আত্মরক্ষার অসমর্থ অসহায় পশুদের জীবন রক্ষা করা কি রাজা অথবা রাষ্ট্রপ্রধানের কর্তব্য নয়? এটি কি মানবিকতা? পশুরা কি দেশের প্রজা নয়? তাহলে কেন সংগঠিত কসাইখানা তাদের হত্যা করার অনুমতি দেওয়া হচ্ছে? এগুলি কি সমতা, ভ্রাতৃত্ব এবং অহিংসা লক্ষণ? তাই আধুনিক প্রগতিশীল সভ্য সরকারের তুলনায় মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজা রাজতন্ত্র অনেক শ্রেষ্ঠ। তথাকথিত যে গণতন্ত্রে নিরীহ পশুদের হত্যা করা হয় এবং পশুর থেকেও অধম মানুষেরা ভোট দিয়ে আরেকটি পশুর থেকে ইতর মানুষকে তাদের নেতারূপে নির্বাচন করে, তার তুলনায় আদর্শ রাজার দ্বারা পরিচালিত রাজতন্ত্র অনেক শ্রেষ্ঠ। আমরা সকলে জড়া প্রকৃতির জীব। শ্রীমদ্ ভাগবত-গীতায় ভগবান নিজেই বলেছেন যে তিনি হচ্ছেন বীজ প্রদানকারী পিতা এবং জড়া প্রকৃতি হচ্ছে সমস্ত আকৃতির সমস্ত জীবের মাতা। এই মাতৃরূপিণী জড়া প্রকৃতির সর্বশক্তিমান পরম পিতা শ্রীকৃষ্ণের কৃপায় পশু এবং মানুষ উভয়ের জন্য যথেষ্ট পরিমাণে খাদ্য দিয়েছে। মানুষ হচ্ছে অন্য সমস্ত প্রাণীদের জ্যেষ্ঠ ভ্রাতা। প্রকৃতির মার্গ এবং পরম পিতার ইঙ্গিত বোঝার জন্য তাকে পশুদের থেকে উন্নতর বুদ্ধি প্রদান করা হয়েছে। কেবলমাত্র কৃত্রিম বিলাসিতা এবং ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে কৃত্রিমভাবে অর্থনৈতিক বিকাশের চেষ্টার মাধ্যমে পৃথিবীকে মিথ্যা লোভ আর ক্ষমতার বিশৃঙ্খলায় না ফেলে জড়া প্রকৃতি উৎপাদনের উপরে মানব সভ্যতা নির্ভর করা উচিত। শ্লোক নাম্বার 5। নদ্য সমুদ্র গিরায় শবনম্পতি বিরুদ্ধ ফলন্তি ঔষধয় সর্বা কামম অনৃতু তস্যৈব। নদ্য মানে নদী সমূহ, সমুদ্র মানে সাগর সমূহ, গিরায় মানে পাহাড় এবং পর্বত, শবনস্পতি মানে বৃক্ষ সমন্বিত, বিরুদ্ধ মানে লতাদি, ফলন্তি মানে ফল প্রদান করত, ঔষধয় মানে ঔষধি, সর্বা মানে সমস্ত, কাম মানে প্রয়োজনাদি, অনৃতু মানে ঋতু অনুসারে, তস্য মানে মহারাজ যুধিষ্ঠিরের, বই মানে অবশ্যই। অনুবাদ: নদী, সাগর, বৃক্ষ ও লতা সমন্বিত পর্বত সমূহ শস্য ঔষধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। তাৎপর্য: যেহেতু মহারাজ যুধিষ্ঠির অজিত ভগবানের সংরক্ষণে ছিলেন, যা পূর্বে উল্লেখ করা হয়েছে, তাই নদী, সমুদ্র, পর্বত, অরণ্য ইত্যাদি ভগবানের সমস্ত সম্পত্তি প্রসন্ন ছিল এবং তারা রাজাকে করস্বরূপ তাদের নিজেদের বরাদ্দ সরবরাহ করত। সাফল্য লাভের রহস্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করা। তার অনুমোদন ব্যতীত কোনো কিছু সম্ভব নয়। যন্ত্রপাতি এবং কলকবজার দ্বারা আমাদের নিজেদের চেষ্টায় অর্থনৈতিক উন্নতি সাধন সম্ভব নয়। সেজন্য পরমেশ্বর ভগবানের অনুমোদন প্রয়োজন। তা না হলে সমস্ত যান্ত্রিক ব্যবস্থা সত্ত্বেও সব কিছু ব্যর্থ হবে। সাফল্যের চরম কারণ হচ্ছে দৈব এবং বা পরমেশ্বর ভগবান। মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজারা ভালোভাবে জানতেন যে রাজা হচ্ছেন জনসাধারণের কল্যাণের তত্ত্বাবধায়ক, ভগবানের প্রতিনিধি। প্রকৃতপক্ষে রাজ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সম্পত্তি। নদী, সমুদ্র, অরণ্য, পর্বত, ঔষধি ইত্যাদি মানুষের সৃষ্টি নয়, সেই সবে ভগবানের সৃষ্টি এবং ভগবানের সেবার জন্য সেগুলি ব্যবহার করার অনুমতি জীবকে দেওয়া হয়েছে। আজকের স্লোগান বা ধ্বনি হচ্ছে যে সব কিছুই জনগণের এবং তাই সরকার হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের জন্য। কিন্তু এই সময়ে ভগবত চেতনা এবং মানব জীবনের পূর্ণতার ভিত্তিতে ভগবত কেন্দ্রিক সাম্যবাদের আদর্শে নতুন ধরনের মানবতা সৃষ্টি করতে হলে পৃথিবীকে পুনরায় মহারাজ যুধিষ্ঠিরের অথবা পরীক্ষিতের মতো রাজাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। ভগবানের ইচ্ছায় সব কিছু প্রচুর পরিমাণে রয়েছে এবং মানুষের সঙ্গে অথবা পশুর সঙ্গে অথবা প্রকৃতির সঙ্গে শত্রুতার সৃষ্টি না করে আমরা সেগুলি যথাযথ সদ্ব্যবহার করে সুখে জীবন যাপন করতে পারি। ভগবানের নিয়ন্ত্রণ সর্বতই রয়েছে এবং ভগবান যদি প্রসন্ন হন তাহলে প্রকৃতির প্রতিটি প্রান্ত প্রসন্ন হবে।
তখন স্থলভাগে উর্বর করার জন্য প্রচুর জলরাশি নিয়ে নদী প্রবাহিত হবে। সমুদ্র যথেষ্ট পরিমাণে মণিমুক্তা এবং খনিজ সরবরাহ করবে। অরণ্য যথেষ্ট পরিমাণে কাষ্ঠ, ঔষধি এবং শাকসবজি সরবরাহ করবে এবং ঋতুর পরিবর্তনের ফলে অপর্যাপ্ত পরিমাণে ফল এবং ফুল উৎপন্ন হবে। কলকারখানা এবং যন্ত্রপাতির উপর নির্ভর করে যে কৃত্রিম জীবনযাপনের পন্থা, তার ফলে লক্ষ লক্ষ ব্যক্তির কঠোর পরিশ্রমে কেবল কয়েকজন মাত্র মানুষ তথাকথিত সুখ ভোগ করতে পারে। যেহেতু জনসাধারণের শক্তি কলকারখানায় উৎপাদন নিযুক্ত হয়েছে, তাই প্রকৃতির উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তার ফলে জনসাধারণ অসুখী। যথাযথভাবে শিক্ষালাভ না করার ফলে জনসাধারণ স্বার্থ অন্বেষীদের পদাঙ্ক অনুসরণ করে প্রকৃতির সম্ভার শোষণ করছে এবং তার ফলে মানুষের এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেক্ষেত্রে ভগবানের প্রশিক্ষিত প্রতিনিধির কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে আমাদের তুলনামূলকভাবে আধুনিক সভ্যতার দোষগুলি বিচার করতে হবে এবং মানুষদের শুদ্ধ করার জন্য ও কালের অসঙ্গতি দূর করার জন্য মহারাজ যুধিষ্ঠিরের পদাঙ্ক অনুসরণ করতে হবে। শ্লোক নাম্বার 6। নধयो বেদयो ক্লেশা দৈবভূত আত্মা হেত অজাতশত্র অভবান জন্তু নাম্রাঙ্গি কহির্চিত। ন মানে না, আধয় মানে উৎকণ্ঠা, বধয় মানে ব্যাধি, ক্লেশা মানে অত্যধিক শীত ও উষ্ণতা জনিত কষ্ট, দৈবভূত আত্মা মানে দেহ, দৈব এবং অন্য না জীব, হেতব মানে জনিত, অজাত শস্ত্র মানে যার কোনো শত্রু নেই, অভবন মানে হচ্ছে হয়েছিল, জন্ম জন্তু নাম মানে জীবদের, রাজ্ঞী মানে রাজাকে, কহির্চিত মানে কখনো। অনুবাদ: অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক ক্লেশ, কোনোরকম মনোকষ্ট, রোগ যন্ত্রণা এবং শীতোষ্ণাদি জনিত কষ্ট ছিল না। তাৎপর্য: মানুষের প্রতি অহিংস এবং নিরীহ পশুদের সংহার ও শত্রুর হওয়ার দর্শন হচ্ছে শয়তানের দর্শন। এই যুগে নিরীহ পশুদের প্রতি শত্রুতা করা হচ্ছে এবং তাই নিরীহ প্রাণীরা সর্বদাই শঙ্কিত। নিরীহ পশুদের প্রতিক্রিয়া মানব সমাজের ওপর সঞ্চারিত হচ্ছে। তার ফলে ব্যক্তিগতভাবে মানুষের মধ্যে এবং সমষ্টিগতভাবে রাষ্ট্রের মধ্যে ঠান্ডা অথবা উষ্ণ লড়াইয়ের তাপ সর্বদা অনুভূত হচ্ছে। মহারাজ যুধিষ্ঠিরের সময় বিভিন্ন অধীন রাজ্য ছিল, কিন্তু পৃথক পৃথক রাষ্ট্র ছিল না। সারা পৃথিবী ঐক্যবদ্ধ ছিল এবং যুধিষ্ঠিরের মতো একজন প্রশিক্ষিত রাজা সর্বোচ্চ নেতা হওয়ার ফলে সমস্ত প্রজারা উৎকণ্ঠা, রোগ, অত্যধিক গরম এবং ঠান্ডা আবহাওয়া থেকে মুক্ত ছিল। তারা কেবল অর্থনৈতিক দিক দিয়ে সচ্ছল ছিল না, তারা দৈহিক দিক দিয়েও সুস্থ ছিল এবং দৈব শক্তি অন্যান্য জীবেদের শত্রুতা এবং দেহ ও মনের কষ্ট থেকে মুক্ত ছিল। বাংলায় একটি প্রবাদ রয়েছে যে রাজার দোষে রাজ্য নষ্ট, গৃহ নষ্ট গৃহিণীর দোষে। সেই সত্যটি এখনও প্রযোজ্য। যেহেতু রাজা ছিলেন পুণ্যবান এবং ভগবান ও ঋষিদের বাধ্য, যেহেতু তিনি কারোর প্রতি বৈরীভাবাপন্ন ছিলেন না এবং যেহেতু তিনি ছিলেন ভগবানের একজন আদর্শ প্রতিনিধি, তাই ভগবান তাকে রক্ষা করতেন এবং তার অধীনস্থ সমস্ত প্রজারা প্রত্যক্ষভাবে ভগবান এবং তার প্রতিনিধিদের দ্বারা সুরক্ষিত ছিলেন। পুণ্যবান না হলে এবং ভগবানের স্বীকৃতি লাভ না করলে কেউই তার অধীনস্থ ব্যক্তিদের সুখী করতে পারে না। যখন মানুষ এবং ভগবানের মধ্যে এবং মানুষ এবং প্রকৃতির মধ্যে পূর্ণ সহযোগিতা হয়, তখন সেই সহযোগিতার ফলে পৃথিবীতে সুখ, শান্তি ও সমৃদ্ধির উদয় হয়, যা যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে দেখা গিয়েছিল। পরস্পরকে শোষণ করা প্রবৃত্তি, যা এখনকার রীতি হয়ে দাঁড়িয়েছে, তা কেবল দুঃখ কষ্টই নিয়ে আসবে। শ্লোক নম্বর 7। উষিত হস্তিনাপুরে মাসান কতিপয়ান হরি সুহৃদঙ্গ বিশোকায় শ্বশুচ প্রিয় কাময়া। উষিতা মানে বাস করে, হস্তিনাপুরে মানে হস্তিনাপুর নগরীতে, মাসান কতিপয়ান মানে কয়েক মাস, হরি মানে ভগবান শ্রীকৃষ্ণ, সুহৃদাম মানে আত্মীয় স্বজনদের, চ মানে ও, বিশোকায় মানে শোক অপনোদনের জন্য, শ্বশু মানে ভগিনী, চ মানে এবং, প্রিয় কাময়া মানে প্রীতি কামনায়।
অনুবাদ পাণ্ডবদের শোক অপনোদনের জন্য এবং ভগিনী সুভদ্রার প্রীতি কামনার শ্রীহরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করেছিলেন। তাৎপর্য কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যুধিষ্ঠির মহারাজকে রাজসিংহাসনে অধিষ্ঠিত করার পর শ্রীকৃষ্ণ তার রাজ্য দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করছিলেন, কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে এবং ভীষ্মদেবের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য তিনি পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুরে অবস্থান করছিলেন। বিশেষ করে শোক সন্তপ্ত রাজাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার ভগিনী সুভদ্রাকে প্রসন্ন করার জন্য ভগবান সেখানে থাকতে মনস্থ করেছিলেন। সুভদ্রাকে বিশেষ করে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন ছিল, কেননা তিনি তার একমাত্র পুত্র সদ্য বিবাহিত অভিমন্যুকে হারিয়েছিলেন। সে বালক তার পত্নী মহারাজ পরীক্ষিতের মাতা উত্তরাকে রেখে গিয়েছিল। ভগবান সর্বদাই যেভাবেই হোক না কেন তার ভক্তকে সন্তুষ্ট করে আনন্দ উপভোগ করেন। তার ভক্তরাই কেবল তার আত্মীয়ের ভূমিকা অবলম্বন করতে পারেন। ভগবান হচ্ছেন পরম তত্ত্ব। শ্লোক নম্বর 8 অমন্ত্র চ অভনুজ্ঞাতো পরিষ্বজ্য অভিবদত্তম আরুরোহ রথম কশ্চিৎ পরিষ্বত অভিবাদিতো। আমন্ত্র মানে অনুমতি গ্রহণ করে, চ মানে এবং অভনুজ্ঞাত মানে অনুজ্ঞা প্রাপ্ত হয়ে, পরিষ্বজ্য মানে আলিঙ্গন করে, অভিবাদ মানে অভিবাদন করে, তম মানে মহারাজ যুধিষ্ঠিরকে, আরুরোহ মানে আরোহণ করেছিলেন, রথম মানে রথে, কশ্চিৎ মানে কারোর দ্বারা, পরিষ্বত মানে আলিঙ্গনাবদ্ধ হয়ে, অভিবাদিত মানে অভিবাদিত হয়ে। অনুবাদ পরে পরমেশ্বর ভগবান যাত্রার অনুমতি চাইলেন এবং মহারাজ অনুমতি দিলেন। তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের চরণে প্রণত হয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এবং মহারাজ তাকে আলিঙ্গনাবদ্ধ করলেন। তারপর পরমেশ্বর অন্যান্য সকলেও আলিঙ্গনাবদ্ধ হয়ে এবং তাদের অভিবাদন গ্রহণ করে তার রথে আরোহণ করলেন। তাৎপর্য মহারাজ যুধিষ্ঠির ছিলেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ জ্ঞাতি মানে পিস্তুত ভ্রাতা। তাই তার থেকে বিদায় নেওয়ার সময় তিনি রাজার পায়ে প্রণত হয়েছিলেন। রাজা তাকে কনিষ্ঠ ভ্রাতার মতো আলিঙ্গন করেছিলেন, যদিও তিনি পূর্ণরূপে অবগত ছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভক্ত যখন প্রেমের বশে ভগবানকে তার থেকে ছোট বলে মনে করে, তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হন। কেউই ভগবানের সমকক্ষ অথবা তার থেকে মহৎ নন, কিন্তু তার ভক্ত যখন তার প্রতি গুরুজনের মতো আচরণ করে, তখন তিনি আনন্দিত হন। এই সবই ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস। নির্বিশেষবাদীরা কখনো ভগবত ভক্তের মতো এই প্রকার অলৌকিক ভূমিকা অবলম্বন করতে পারে না। তারপর ভীম এবং অর্জুন ভগবানকে আলিঙ্গন করেছিলেন, কেননা তারা ছিলেন তার সমবয়সী, কিন্তু নকুল ও সহদেব ভগবানের সম্মুখে প্রণত হয়েছিলেন, কেননা তারা ছিলেন তার কনিষ্ঠ। जय श्रीमद् भागवतम की जय, श्री प्रभुपाद की जय।